মানে হ্যাঁ, 14 নম্বর ফর্মুলাটা ছিল যেটার জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নমিনেশন পাইছি, যে কুকুরের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার যে অ্যালগরিদম সেটা। বাংলাদেশের এক তরুণ শিক্ষার্থীর অবিশ্বাস্য উদ্ভাবন এবার বিশ্বমঞ্চে। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী নাহিদ আলম আবিষ্কার করেছেন এমন এক অ্যালগরিদম যা কুকুরের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে সক্ষম। এই উদ্ভাবনের জন্য তিনি মনোনীত হয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। শিগগিরই তিনি যাচ্ছেন সিঙ্গাপুরে, যেখানে জমা দেবেন তার গবেষণার পূর্ণ প্রতিবেদন। নাহিদ আলম জানান, টানা 3 বছর 4 মাস ধরে 6 সদস্যের একটি টিম নিয়ে তিনি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তার উদ্ভাবিত সফটওয়্যার ডি-ব্রিজ, যা বিশ্বের প্রথম এআই চালিত বায়ো ইনফরমেটিক্স সিস্টেম বলে দাবি করা হচ্ছে, মূলত অবুঝ প্রাণীদের মনের ভাষা ও শারীরিক অনুভূতিকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার এক ডিজিটাল সেতু। প্রথম ধাপে প্রাণীর শরীরে লাগানো একটি গ্রাফিক ভিত্তিক ন্যানোসেন্সর তার স্নায়ুতন্ত্র থেকে নির্গত সূক্ষ্ম বায়োফ্রিকোয়েন্সি বা নিউরাল সিগন্যাল সংগ্রহ করে। দ্বিতীয় ধাপে একটি বিশেষ ফ্র্যাক্টাল অ্যান্টেনা সেই সিগন্যাল গ্রহণ করে তা পাঠিয়ে দেয় পিসিতে থাকা ডি-ব্রিজ এআই করে। সবশেষে শক্তিশালী এআই সেই জটিল ফ্রিকোয়েন্সিগুলোকে রিয়েল টাইমে বিশ্লেষণ করে মানুষের ভাষায়, যেমন আমি অসুস্থ, আমার ক্ষুধা লেগেছে, অনুবাদ করে। এটি মূলত শব্দ বা ডাক নয়, বরং সরাসরি প্রাণীর মস্তিষ্কের তরঙ্গ বা ইন্টেন্ট ডিকোড করার একটি বৈপ্লবিক প্রযুক্তি। মানে হ্যাঁ, 14 নম্বর ফর্মুলাটা ছিল যেটার জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নমিনেশন পাইছি, যে কুকুরের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার যে অ্যালগরিদম সেটা। এটার ভবিষ্যৎ অনেক লেন্থি একটা জিনিস, যেহেতু একটা অনেক বড় প্রজেক্ট। এটার ভ্যালুয়েশন কাছাকাছি আমরা পেয়েছি $4.7 মিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় প্রায় 62 কোটি টাকা। এখন এই প্রযুক্তি কার হাতে যাবে ভবিষ্যতে, কোন টেক জায়ান্টের হাতে যাবে, বা কাকে আমরা দিব, বা বাংলাদেশ সরকারের হস্তান্তরে যাবে, আমরা যার কাছে দিব তারা এখন কিভাবে করতেছে, কি টাইম লেন্থে করবে, কিন্তু আশা করা যাচ্ছে সামনে 4 থেকে 5 বছরের মাথায় এটা বাজারে মানুষের হাতে পৌঁছাবে। যদি এই প্রযুক্তি সফলভাবে প্রমাণিত হয়, তাহলে প্রাণী ও মানুষের যোগাযোগের জগতে খুলে যেতে পারে এক নতুন দিগন্ত। হয়তো খুব শীঘ্রই বিশ্ব রেকর্ডের পাতায় যুক্ত হবে আরেকটি বাংলাদেশির নাম। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।